খেলতে গিয়ে একটা কয়েন গিলে ফেলেছিল এক কিশোরী। শুধুমাত্র ক্যাথিটার ব্যবহার করেই অসাধ্য সাধন করল সরকারি হাসপাতাল। এ যেন অসম্ভবকেও সম্ভব করার মতো ঘটনা। অত্যাধুনিক ডাক্তারি যন্ত্রাংশ ছাড়াই প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে অবলম্বন করে এক কিশোরীর খাদ্যনালী থেকে আটকে থাকা 20 টাকার কয়েন বের করল পুরুলিয়া মেডিকেল কলেজের চিকিৎসক আশফাকুল্লা নায়ার। জানা যাচ্ছে, এক শিশুর সঙ্গে খেলা করতে গিয়ে 20 টাকার কয়েন মুখে ঢুকে যায় ওই কিশোরীর। মুহূর্তের মধ্যেই সেটি খাদ্যনালীতে গিয়ে আটকে যায়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন কিশোরীকে নিয়ে যান পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল দেবেন মাহাতো কলেজে। সাধারণভাবে অত্যাধুনিক ডাক্তারি যন্ত্রাংশ দিয়ে ইসোফেগোস্কোপির পদ্ধতির মাধ্যমেই ওই কয়েন বার করা হয়, কিন্তু পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে সেই অত্যাধুনিক যন্ত্রাংশ নেই। জেলার বেসরকারি হাসপাতালের সেই খরচ হতে পারে 35,000 টাকারও বেশি, যা মধ্যবিত্ত ওই কিশোরীর পরিবারের সাধ্যের বাইরে। আশেপাশের মধ্যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ইসোফেগোস্কোপির মাধ্যমে খাদ্যনালীতে আটকে থাকা কয়েন উদ্ধার করা সম্ভব, কিন্তু পুরুলিয়া থেকে বাঁকুড়া নিয়ে যাওয়ার যে সময়, তাতে ওই কয়েনটি খাদ্যনালী থেকে পাকস্থলীতে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। সেই ক্ষেত্রে জটিল অস্ত্রোপচার ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই রকম এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে ছিল রোগী, কিন্তু পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার আশফাকুল্লা নায়ার হাল ছাড়তে নারাজ। তার স্মরণে আসে পুরুলিয়ার ভূমিপুত্র ডাক্তার দেবব্রত দাসের শেখানো প্রাচীন এক চিকিৎসা পদ্ধতির কথা। এক প্রকার ঝুঁকি নিয়েই এই ইউরিনারি ক্যাথিটার ব্যবহার করে 10 মিনিটের মধ্যে খাদ্যনালী থেকে কয়েনটিকে বের করে আনেন তিনি। অত্যাধুনিক যন্ত্রাংশ ছাড়াও বর্তমান যুগে প্রাচীন পন্থা অবলম্বন করে চিকিৎসা ব্যবস্থা দেওয়া যায় তা সম্ভব করে দেখালেন চিকিৎসক আশফাকুল্লা নায়ার। ওই চিকিৎসার প্রশংসায় পঞ্চমুখ পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের এমভিপি ডক্টর সুকমল বিষয়ী। ডাক্তার আশফাকুল্লা নায়ার বলেন, যে পরিস্থিতিতে যে রকম সরঞ্জাম হাতের কাছে থাকে তা ব্যবহার করে আমাদের তা ব্যবহার করতে হয়। যেভাবে কয়েনটা বের করা হয় তা বেশ পুরনো পদ্ধতি। এখন এন্ডোস্কোপ ছিল না, তখন এই পুরনো মেথড ব্যবহার করা হতো। যে ক্যাথিটার ব্যবহার করা হয়েছিল সেটি ইউরিনারি ক্যাথিটার। ওর শেষ প্রান্তে একটা বাল্ব থাকে, যেটা জল কিংবা এয়ার দিয়ে ফুলে যায়। ওই ক্যাথিটার ইসোফেগাস ঢোকানো হয়, তারপর ওটিকে জল দিয়ে ফোলানো হয়, তাতে তার টানে কয়েনটি বাইরে চলে আসে। যেসব জায়গায় উন্নত সরঞ্জাম নেই সেখানে এই সব বেসিক জিনিসগুলি ব্যবহার করা হয়। এতে রিস্কও আছে, তার মাথায় রাখা উচিত। জীবন বাঁচানোর জন্য এটার মনে হয়েছে প্রয়োজনীয়। এটি আমি শিখেছি ডাক্তার দেবব্রত স্যারের কাছ থেকে। এই ডাক্তার আশফাকুল্লা নায়ার, যিনি আরজিকর মেডিকেল কলেজের যে আন্দোলন হয়েছিল তার এক অন্যতম মুখ ছিলেন, সেই ডাক্তার আজ ভগবানরূপী এই কয়েনটি ওই মেয়ের খাদ্যনালী থেকে মুহূর্তের মধ্যেই বের করে দেন পুরুলিয়ার মতো প্রত্যন্ত এক মেডিকেল কলেজে, যেখানে ইসোফেগসি পদ্ধতি, সেই পদ্ধতির সরঞ্জাম কিন্তু নেই। ইসোফেগোস্কোপি বর্তমান সময়ে অবশ্যই সমস্ত মেডিকেল কলেজে থাকা উচিত। অত্যাধুনিক যন্ত্র বিভিন্ন মেডিকেল কলেজে এখনও কিন্তু সরবরাহ হয়নি। দর্শক, এই মুহূর্তে ডাক্তার আশফাকুল্লা নায়ার সম্পর্কে আপনাদের কী মত অবশ্যই জানাবেন। একজন এত বড় চিকিৎসকের এত সুন্দর একটা পদ্ধতি অবলম্বন করে মুহূর্তের মধ্যেই তার সমাধান করে দেখালেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।